আজকে এই বিনাপানি বাজার সংলগ্ন রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দিরে আয়োজিত বাৎসরিক দুর্গোৎসবে সম্মানিত সভাপতি মন্দির প্রাঙ্গণে উপস্থিত আছেন। এই মন্দিরের পূজারী ভাই ও বোনেরা উপস্থিত আছেন। অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এখানে অনেকের সাথে হয়তো আমার পরিচয় নেই। আমি আতিকুর রহমান রুবেল, বাড়ি কচুয়াতে। আমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্বে আছি। তো আমি গত 9 দিন আগে এলাকা থেকে ঢাকায় গিয়েছি। তারপরেও আজকে দুপুরে 1টায় সচিবালয় থেকে রওনা দিয়ে কচুয়ায় বসলাম এবং জাস্ট ফ্রেশ হয়ে আবার সরাসরি আপনাদের এখানে চলে এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না যে আমাকে এখানে ঢাকা থেকে আসার, কিন্তু ভালো লাগার জন্য, কিন্তু ভালো লাগার জন্য এখানে আসা। আমাদের যে ইতিমধ্যেই যে উপস্থাপক পরিচয় দিয়েছে যে কচুয়াতে আমি 2টি প্রতিষ্ঠান করেছি। একটি হলো জান শরীফ গণগ্রন্থাগার, আরেকটি হলো আমার নামে রুবেল সমাজ কল্যাণ যুব ক্রীড়া সংঘ। তো গ্রন্থাগারের সাধারণ সম্পাদক আমার পাশে জনাব জাকির হোসেন খান, কচুয়া নিবাসী, এবং উনি রাজাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা সিনিয়র শিক্ষক, এবং রুবেল সমাজ কল্যাণ যুব ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক হিসাবে আছে তোফাজ্জল হোসেন আনোয়ার হোসেন তোফাজ্জল, উনি যুবলীগের সৌরজারি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আমরা এই সনাতন ধর্মাবলম্বী হিন্দু আপনাদের যে এই যে বাৎসরিক উৎসব, যে উৎসবটা দেশব্যাপী বিশ্বব্যাপী আপনাদের ধর্ম প্রাণ যারা আপনাদের আছে সকলে উদযাপন করে, আপনাদেরকে রাষ্ট্রীয়ভাবেও প্রোটেকশন দিচ্ছে। বাংলাদেশ সরকার অতি সজাগ আছে, মাননীয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে প্রশাসনের, পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, র্যাবের ডিজি সকলে ঘুরে, এবং আপনাদের এখানে অলরেডি জেলা প্রশাসক মহোদয়, ওসি, এসপি সকলে এসেছে। এরকম সারা দেশে আসছে। আমাদের কিন্তু এটা দায়িত্বের মধ্যে না। আমরা আসছি আপনাদের সাথে জাস্ট শুভেচ্ছা বিনিময় করার জন্য। আমরা আপনাদের পার্শ্ববর্তী কচুয়ার মানুষ। তো আমাদের যেমন বাৎসরিক ঈদ আছে, কোরবানি আছে, আপনাদের বাৎসরিক এই পূজা। তো এখানে আমার মনে হয় এখানে অনেক মুসলমান ভাইরাও আছে। মানে আমাদের দেশটা, বাংলাদেশটা এমন সম্প্রীতির দেশ, এমন মিলেমিশে থাকার মানুষ, মানে হানাহানি ঝামেলা নাই। ওই ছিটিফোঁটার দেশের 2-1 জায়গায় যে ঘটনা ঘটে, ওটা নিজেরা হয়তো আমাদেরকেও করে বসে, ওটা মানে ব্যক্তি স্বার্থে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে দলগতভাবে কিন্তু হিন্দুদেরকে প্রেসার দেওয়ার মতো কিন্তু এরকম কিন্তু বাংলাদেশে কোথাও নাই। আমাদের এলাকায় তো নাই বললেই চলে, নাই। তো সর্বোপরি সেই বিষয়টাই আপনাদের ভালো লাগাটার সাথে আমরাও একটু দেখার জন্য একটু শুভেচ্ছা বিনিময় দেখা, এই যে একটু ভালো লাগলো এই জন্য আসা, আর একটু পরিচয় হলাম। আর বিশেষ করে আপনারা অনেকেই জানেন আমি প্রচারে বিশ্বাসী না, প্রচারও করি না, এই জন্য অনেকে চেনেও না। আমি বিশেষ করে সৌরজলে ইউনিয়ন কাঠালিয়ার অনেক ডেভেলপমেন্ট আমি করেছি। বিশেষ করে কচুয়া বেতাগের ফেরি আপনারা জানেন যে আমি কিন্তু সেটা পাশ করেছি, এবং আমল মহোদয়কে দিয়ে উদ্বোধনও করাইছি। আপনার এই আমি প্রাথমিক শিক্ষা মন্ত্রীর এপিএস থাকার কারণে এই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের 2000 সালের জুন মাসের 65টা স্কুলে একযোগে আমি বাউন্ডারি পাস করে দিয়েছি। গত ডিসেম্বরে উপজেলা চেয়ারম্যানের সুপারিশে আমি 10টা বিল্ডিং পাস করে দিয়েছি। আমি এই গত সপ্তাহে আমি জালগড়ে নলছিতে আবু মহোদয়ের 20টা স্কুল, আর এই উপজেলার 10টা স্কুল, 30টা স্কুল, এবং মাদারীপুরের চিফ হুইপ মহোদয়ের 40টা স্কুল আমি ফাইল মন্ত্রী মহোদয়দের পেশ করাইছি। যেটা হয়তো 15-20 দিনের মধ্যে ভবন পাশ হয়ে যাবে। আপনি দেখেন এই যে কচুয়ার একটা সৌলজালিয়া কচুয়ার একটা রাস্তা 30 বছরের, যারা সেই সৌজন্যের দরবারে যেতেন সেই রাস্তা কিন্তু কেউ করে না। আমি রাস্তাটা পাশ করেছি, এই বৃষ্টি গেলেই কাজ শুরু হয়ে যাবে।
তো এরকম অনেক 21 হাই স্কুলের ডিজিটাল ল্যাব, প্রাইমারি ডিজিটাল ল্যাব, তারপরে আপনার এই যে কাঠালিয়া লঞ্চ ঘাটের বড় লঞ্চ ঘাট টার্মিনাল যদি গিয়ে দেখেন বরিশালের নামে অত বড় নাই, আমি 1 মাস আগে অলরেডি এনে দিয়েছি। এরকম আমি চেষ্টা করি, আমার কোনো উচ্চাভিলাষের জন্য না, কোনো পদ পাওয়ার জন্য না, শুধুমাত্র জনকল্যাণের সুযোগ আছে করি, মানুষের উপকার হয় যদি সব হয়, এই আমার ধান্দা এতটুকুই। তো সবাই ভালো থাকবেন। আর আপনাদের এই যে উপস্থাপক বলেছে আশ্রমে আমার মন্ত্রণালয়ের বিষয়ে থাকলে অবশ্যই আমি ডাইরেক্টলি আপনি বলে যেতাম, এটা হয়ে যাবে। যেমন আমি এই বিল্ডিংটা, এই আপনাদের প্রাইভেসি বিল্ডিং কিন্তু আমি একটা পাস করার প্রক্রিয়া দিন আছে, এই 10টা বলতে তার মধ্যে এটা আছে, এই যে যেটা সাইকেল সেন্টার, একটা বিল্ডিং আমি ফাইলের মধ্যে দিচ্ছি, আশা করি হয়ে যাবে। তো এখানে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমার অত্যন্ত সম্পর্ক ভালো, কিন্তু তারা ওই রকমের মন্দির করে দেয় না। তবে এটা মসজিদের ফর্ম আছে, তারা 20-30-50 হাজার টাকা সর্বোচ্চ দেয়। তো আমি আমাদের কচু একটা মন্দির নতুন হয়েছে, ওনারা বলছে, আমি অলরেডি গিয়েছিলাম, ফর্ম ছাপা হয়ে আসছে। তো ডিজিটাল যে অ্যাকাউন্ট থাকতে হয়, এখন কিন্তু আগের মতো ফর্ম না যে আপনি ফিল আপ করে দিলেন 20,000 দেবে, চেক আসবে নেবেন। এখন অ্যাকাউন্ট, ডিজিটাল অ্যাকাউন্ট যদি থাকে, তো আমি এবার ঢাকা গিয়ে আমি চেষ্টা করবো অন্তত 2টা ফর্ম, এবার খুব ক্রাইসিস, মানে খুব কম, বরাদ্দ কম। তো এর কারণটাও বলি, সরকার কিন্তু আপনাদের যে ফ্রি টিকা দিয়েছে, একটা টিকায় প্রায় 1-1.5 টাকা খরচ সরকারের, কিন্তু আমি কিন্তু ফ্রি নিয়েছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছে যে আগে আমার মানুষ বাঁচুক, যে আমি যদি বেঁচে না থাকি উন্নয়ন কি হবে, মন্দির চালাবে কে, মসজিদ চালাবে কে, রাস্তায় হাঁটবে কে। এই জন্য প্রায় 50-60 হাজার কোটি, মানে এই বাজারে টাকা ধরবে না, কিন্তু 50-60 হাজার কোটি টাকা টিকায় শেষ। তো টাকাটা কোথেকে আসবে? এই যে বিভিন্ন মন্ত্রণালয় টাকা কেটে কেটে স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে কিন্তু আপনাদেরকে সুরক্ষা দিয়ে রাখছে, যার কারণে বরাদ্দ কম। তো আমি কথা দিলাম না, তবে আমি চেষ্টা করব একটা যদি ফর্ম আনতে পারি, যাই হোক কম বেশি হলেও পাবেন, কিন্তু আমি টার্গেট কমপক্ষে 2টা ফর্ম আনলেও কিছু একটা আপনাদের একটা আমি আনার চেষ্টা করবো। আনতে পারলে আমি সবাইকে জানাবো। এর বড় ভাই মিনাল, আপনাদের এখানে কিন্তু একজন মানে ভালো মানুষ আছে, মিনাল সমরেশের বড় ভাই মিনাল দাস, মিনাল চন্দ্র মন্ডল, সে কিন্তু মনে হয় যেন মানে ধর্মীয় ভাবে আপনাদের মানে মুসলমান, মানে তার সংসদে বিচরণ আমি সে 15 বছর দেখি তাকে, তার আচরণ এমন, তাকে স্পিকার থেকে শুরু করে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মোহাম্মদের সঙ্গে সবাই চিনে, মৃণাল, শুধু সিঙ্গেল মৃণাল নামে চিনে। মানে এর কারণ কিন্তু তার আচরণের জন্য। তার পদ কিন্তু বিশাল না, পদ ছোট, সহকারী পরিচালক, ক্লাস অফিসার, কিন্তু তাকে কিন্তু রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি চিনে নামে, মৃণাল নামে। কিন্তু তার আচরণে, ভালো ব্যবহারে এবং সে ভালো কাজে দক্ষ মানুষ, মানে ফাঁকি ঝুঁকি নাই এবং সত্য কথা বলা মানুষ। এবং আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক। সংসদে এখন কম যা হয়, যেহেতু মন্ত্রীর সাথে আছে, সচিবালয়ে বসে আগে, এর আগেও 3 MP আমি চালাইছি, তখন কন্টিনিউ তার রুমে ফ্রি থাকলে বসি, চা খাই, মানে মাঝে মাঝে ফোন দেয়, সে খুব ভালো মানুষ। তো তারও সহায়তার দৃষ্টি চাইবেন, সেও চেষ্টা করলে আপনাদের হেল্প করতে পারবে, আর আমি তাকে সহায়তা করবো। আর আমি এই যে কথাটা দিলাম, এই ফর্মটা আমি চেষ্টা করবো, যদি পারি, আমি কথা দেই নাই, চেষ্টা করবো, পারলে অবশ্যই জানাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের এই শারদীয় দুর্গোৎসব সফল সার্থক হোক, আপনাদের মনের আশা পূর্ণ হোক, এই আহ্বান জানিয়ে এই প্রতিজ্ঞা রেখে আমার কথা শেষ করছি। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের এখানে আপ্যায়ন বাবদ কিছু আর্থিক সব সেক্রেটারির হাতে দিলাম, সভাপতি। আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ আমাদের এই বিশেষ অতিথি রুবেল ভাইয়ের ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে এসেছে। আমি আবারও